নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ বিশেষ সংবাদে। দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধনের আগেই নিজের আশা পূরণে লুকসান থেকে সাইকেল চালিয়ে অযোধ্যার পথে পাড়ি দিল 18 বছর বয়সী এক যুবক। কুম্ফু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের হয়ে সোনা, রূপা, ব্রোঞ্জ সহ 47টি মেডেল অর্জন সহ দ্বিতীয় স্থান লাভ করে বড় সাফল্য বেঙ্গল কুম্ফু অ্যাসোসিয়েশনের। চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আগামীকাল জলপাইগুড়ির নেতাজি মডার্ন ক্লাবের সামনে থেকে বিজেপির একটি র্যালি অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আগামীকাল শহর জুড়ে র্যালি অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি শহরের একটি ভবনে বিভিন্ন কর্মসূচি পালন হবে আগামীকাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, সহসভাপতি তপন রায়, সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ সহ অন্যান্যরা। তাই আগামীকাল এই অনুষ্ঠানের জন্য পার্টি অফিসে চলছে জোরদার প্রস্তুতি, চলছে কয়েক হাজার ফ্ল্যাগ লাগানোর কাজ। ইংরেজি 6 তারিখ শনিবার চোর তৃণমূল নেতাদের চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে নিয়ে নেতাজি মডার্ন ক্লাব, নেতাজি পাড়া বাস স্ট্যান্ডের সামনে, সেখান থেকে সম্মানীয় রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা রাজপথে মিছিল করব। তৃণমূল নেতাদের যারা আছেন সেই চোর ধরো জেল ধরো স্লোগানকে সামনে নিয়ে। যোগ্য শিক্ষিত ভাই বোনেরা চাকরি পাচ্ছে না, গরু কয়লা বালু পাচার, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয়, রেশনের দুর্নীতি, সর্বোপরি জলপাইগুড়ির তৃণমূলের প্রথম সারির নেতাদের দুর্নীতির প্রতিবাদে আমরা হাজার হাজার মানুষ রাজপথে স্লোগান তুলব, চোর ধরো জেল ভরো। এর জন্য আগামীকাল আমাদের এই কর্মসূচি এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, জলপাইগুড়িতে আমরা দেখলাম এবার নতুন একটা সমীকরণ। জলপাইগুড়িতে সিপিএম প্রভাবিত গণনাট্য সমাজ না কি সমাজ ওদের আছে, যারা সব বামপন্থী বুদ্ধিজীবী, তারা জলপাইগুড়ির একটি স্কুলে বইমেলা করছেন। সে উদ্বোধনে তৃণমূলের জেলা সভাপতি মহুয়াদি, প্রাক্তন সংসদ দয় সম্মানীয় জিতেন দাস মহাশয় এবং দেবপ্রসাদ রায় মহাশয়, তৃণমূলের সম্মানীয় জলপাইগুড়ির বিধায়ক। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় বিজেপির উদ্যোগে শুক্রবার বিকেলে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে বিজেপির 3 নম্বর মণ্ডলের সভাপতি উত্তম শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্ব জানান, এদিন কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করার প্রতিবাদে নিশিগঞ্জে এই প্রতীকী পথ অবরোধ কর্মসূচি করা হলো। পথ অবরোধের ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে নিশিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে পথ অবরোধ তোলার চেষ্টা করে। পুলিশের আশ্বাসে বিজেপি নেতৃত্ব পথ অবরোধ তুলে নেন। দিনহাটা ভারতীয় জনতা পার্টির একজন মণ্ডল সভাপতি, তিনি তৃণমূলের হারমাত দ্বারা আক্রান্ত হয়, অনেকে নার্সিংহোমে ভর্তি আছে। আর এই বিষয়টা ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়, উনি তাদের সঙ্গে দেখা করতে আসছে। আজকে সকালে পার্টি অফিসার তার পার্টির ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে উনি দিনহাটা সেই ঈশ্বরচন্দ্র বর্মন তাকে দেখতে যাবে, সেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে। কিন্তু পুলিশ প্রশাসন পরিকল্পনা করে পরিকল্পিতভাবে ঘুঘুমারি এলাকায় সেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকায়। আর সেই জন্য তারই প্রতিবাদে যে একজন জনপ্রতিনিধি, একজন ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ দল, আর সেই পার্টির রাজ্যের সভাপতি
তিনি একজন আক্রান্ত কর্মীকে দেখতে যাবে, আর সেখানে পুলিশ প্রশাসন রীতিমতো তাকে আটক করবে, যেতে বাধা দেওয়া হবে। আর সেই জন্য আজকে আমাদের পথ অবরোধ কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন কত শত শত মানুষ এই পথ অবরোধে সামিল আছে। আমাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পথ অবরোধ করব। কিন্তু প্রশাসন আশ্বস্ত করেছে, আমরা আশ্বস্ত হলাম। প্রশাসনের প্রতি আমাদের অবশ্যই আস্থা আছে, কিন্তু প্রশাসন যেভাবে তৃণমূলের চামচাগিরি করছে তার বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর লড়াই, বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। আজকের মতো আমরা এখানে পথ অবরোধ, আজকের মতো পুলিশ প্রশাসনের আশ্বস্তে আমরা আজকে পথ অবরোধ তুলে নিলাম। এরপরে যদি এই ধরনের ঘটনা আরও ঘটে, আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আমি মণ্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি, মাথাভাঙ্গা বিধানসভা 3 নং মণ্ডল সভাপতি। আমার নাম উত্তম শীল। শিশুদের স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায় সেদিকে তাকিয়েই নতুন প্রকল্পে কাজ শুরু করলো কেন্দ্রের আয়ুষ মন্ত্রণালয়, যার নাম দেওয়া হয়েছে কৌন বনেগা স্বাস্থ্য রক্ষক। মূলত এই কাজ বিদ্যালয়ের 6 থেকে 12 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে করা হবে। এই কাজের দায়িত্ব পাওয়া ইন্টারন্যাশনাল ন্যাচুরোপ্যাথি অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কনভেনার শ্যামলী চক্রবর্তী বলেন, দেশের অন্যান্য রাজ্য এই কাজ শুরু করেছে। এই রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছর 1 নভেম্বর থেকে, চলবে চলতি বছরের 31 সেপ্টেম্বর পর্যন্ত। মূলত স্বাস্থ্য বিষয়ে ছাত্রছাত্রীদের বই দেওয়ার পাশাপাশি পরীক্ষাও নেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে যাওয়া হচ্ছে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রাণায়াম সমস্ত কিছু বোঝানো হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করা হয়। এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ন্যাচুরোপ্যাথি অর্গানাইজেশন থেকে হচ্ছে, যেটা আইএনও, আর এটা সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা আমরা দুটো প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের বিগত অনেক বছর ধরে এই প্রজেক্টের উপরে কাজ চলে এবং আমি লাস্ট ইয়ারও এখানে এসেছিলাম প্রেস মিটেতে। তো লাস্ট ইয়ার আমরা ন্যাচুরোপ্যাথির উপরেই কাজ করেছি। এবার আমরা আরেকটা প্রজেক্ট অ্যাড করেছি, যেটা লাস্ট ইয়ারে হয়েছিল কৌন বনেগা স্বাস্থ্য রক্ষক, যেটা বাচ্চাদের নিয়ে হচ্ছে, যে স্বাস্থ্য কী করে রক্ষা করা যায় এটার উপরে একটা এক্সাম হচ্ছে অনলাইনের মাধ্যমে। যখন বাচ্চারা এই এক্সামটা দেবে তখন ওরা বুক প্রোভাইড করা হবে, বুক পড়ে বাচ্চাগুলো এক্সাম দেবে। আর এই এক্সামগুলো মাল্টিপল কোশ্চেনের উপরে হয়, 50 কোশ্চেন থাকে, প্লাস স্যাম্পলও দেওয়া হয়। আর আমরা স্কুলে গিয়ে বুক ডিস্ট্রিবিউট করছি। অনেকটাই দাম কমেছে শীতের সবজির, ফলে বাজারের ব্যাগে ভরে ভরে নিয়ে যাচ্ছে ক্রেতারা। বাজারে ভরপুর শীতের সেই সমস্ত সবজিগুলিও হয়েছে সস্তা। খুশির পরিবেশ জলপাইগুড়ি বাজারে। বাজারে উঠেছে রকমারি ভিন্ন শাক সবজি, ফুলকপি থেকে বাঁধাকপি, নতুন আলু সহ বিভিন্ন শাক উঠেছে বাজারে। যদিও কয়েকদিন আগে এর দাম অনেকটাই বেশি হলেও এখন অনেকটাই কম দামে মিলছে সে সমস্ত সবজিগুলো। আলু 20 টাকা সহ আরো অন্যান্য সবজি এখন বাজারে কম দামে মিলছে। শাক সবজিও কম দামে মেলায় ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যেতে পারছেন তাদের পছন্দের সবজিগুলো। সবজির দাম কি কমেছে? এই তো শীত প্রায় তো অনেকটাই হয়ে গেল। মোটামুটি একটু কমেছে সবজির দাম, তবুও মোটামুটি মানে আয়ত্তের মধ্যেই আছে। খুব একটা এখন মোটামুটি সবই শীতকালীন যা সবজি সবই পাওয়া যাচ্ছে। পরিমাণটাও তো অনেক দেখা যাচ্ছে বাজারে, প্রচুর পরিমাণ বাজারে প্রচুর আসছে গ্রামের থেকে সবজি। সবজির কোনো ঘাটতি নেই এবং যথেষ্ট আমাদের খাদ্যের মধ্যেই দামও খুব একটা রিজনেবল দাম। আচ্ছা আচ্ছা, যেমন ফুলকপি বাঁধাকপি তো খুবই কম দাম। আজকে তো বাজারে আসলাম দেখি ফুলকপি বাঁধাকপি 20 টাকা করে কেজি বলছে আর কি। হ্যাঁ, খুব কম দাম। আর আলু, নতুন আলু কৃষকদের ন্যায্য মূল্যটা আর একটু পাওয়া উচিত। নতুন আলুরও দাম মোটামুটি একটা সাধ্যের মধ্যে আছে, কমেই আছে। কত? খুব একটা মানে আপাতত 20 টাকা থেকে 20 টাকা। যেরকম ওই যে গোল ছোট আলুটা, সেটা 30 টাকা ছিল, এখন 25 টাকাতে পাওয়া কমে গেছে দাম, অনেকটাই অনেক কমে গেছে দাম। এখন শীতকালীন তরকারি অনেক দাম কমে গেছে। ধন্যবাদ। এসএসবি ক্যাম্পে দেখা গেল চিতা শাবক, অপরদিকে বেদগুড়ি থেকে উদ্ধার করা হলো চিতা বাঘের মৃতদেহ। শুক্রবার মালবাজারের কাছে এসএসবি ক্যাম্পের ভেতরে পাওয়া গেল এক চিতা বাঘের শাবক। অপরদিকে মালব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগান থেকে উদ্ধার হলো চিতা বাঘের মৃতদেহ। পৃথক 2 জায়গায় চিতার উপস্থিতিতে স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বন বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মেটিলি ব্লকের শালবাড়ি এসএসবি ক্যাম্পের ভেতরে এক চিতা বাঘের শাবক দেখতে পাওয়া যায়। এ নিয়ে এসএসবি জওয়ান এবং আশেপাশের মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন বিভাগের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তারা চিতাবাঘের শাবকের ওপর নজরদারি শুরু করে। সাধারণত শাবক দেখা গেলে তার আশেপাশে মা চিতাবাঘ থাকে, সময় হলে আবার নিয়ে যায়। বর্তমানে বাচ্চাটি ওখানেই আছে। অপরদিকে ডামডেম গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানের নিউ চৈতি ডিভিশনের 15 নম্বর আবাদী এলাকায় একটি পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিক অনুমান নিজেদের মধ্যে মারামারিতে জখম হয়েই মারা গেছে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগেই নিজের আশা পূরণে লুকসান থেকে সাইকেল চালিয়ে রাম মন্দিরের দর্শনে অযোধ্যার পথে পাড়ি দিলেন 18 বছর বয়সী এক যুবক মানব বিশ্বাস। মানব বিশ্বাসের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি দিনমজুরের কাজে যোগ দেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হলে তিনি মোবাইল এবং সংবাদপত্রের মাধ্যমে এই বিষয়ে খোঁজখবর রাখতে শুরু করেন। ট্রেন, প্লেন বা বাস থাকতে সাইকেল কেন? এই প্রশ্নের উত্তরে মানব বিশ্বাস বলেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না। ভগবানকে পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তার যাত্রাপথের খরচ জোগাতে বন্ধুরা চাঁদা তুলেছে, সেই টাকা নিয়েই তিনি অযোধ্যায় যাচ্ছেন। মানব বিশ্বাসের মা মালতী মণ্ডল বিশ্বাস বলেন, ছেলে খুব ছোট থেকেই রাম ভক্ত। মোবাইলে রামায়ণ এবং মহাভারত সবকিছুই দেখে ফেলেছে। ভগবান रामेर स्तोत्र तार मुखस्थ। नमस्कार दर्शकबिन, आप सभी को स्वागत जनाना चाहता हूँ। अभी हम लुक्सन नेशनल हाईवे राष्ट्रीय राजमार्ग पर खड़े हैं, जहाँ पर एक छोटा सा लड़का रामनगरी अयोध्या अयोध्या के लिए अपने साइकिल पर सवार होकर ये निकल रहा है। अभी ये लुक्सन में इनका घर है और किस उद्देश्य से वो अयोध्या जा रहे हैं और क्या कारण है अयोध्या जाने के लिए, तो उनसे हम बातचीत करेंगे। वो देखने में उम्र में ही बहुत ही छोटे लगते हैं और एक छोटा सा साइकिल लेकर ये अयोध्या राम मंदिर, जहाँ पर अयोध्या राम मंदिर 22 तारीख को वहाँ पे उद्घाटन होने जा रही है, उस कार्यक्रम में जा रहे हैं। तो तुम्हारा नाम की? मानव विश्वास। मानव विश्वास। तुम कई যাচ্ছ? রাম মন্দির। রাম অযোধ্যা যাচ্ছ? কিভাবে তোমাকে ইচ্ছা জাগলো ওখানে যাওয়ার জন্য? এমনি মন করছে। কয় তারিখে ওখানে ওপেনিং আছে জানো? 22 তারিখ। 22 তারিখ। তো ওখানে কতদিন লাগবে কিছু জানা আছে? কতদিন এখানে পৌঁছবে তুমি? পুগবা আমার হিসাবে 15 দিন তো লাগবে। 15 দিন লাগবে এখান থেকে। আগে তো যাইনি। যেটা এখানে তুমি যাচ্ছ কোনো সাহায্য পাইছো তুমি? কার সঙ্গে, কার থেকে সাহায্য পাইছো? কত বছর তুমি? এজ কত হয়েছে? 18। কি কাজ করো এমনি? দোকানে। দোকানে কাজ করো? কি কি নিয়ে যাচ্ছ ওখানে? কপড়া ঝপড়া। কপড়া ঝপড়া নিয়ে যাচ্ছ? কি তোমার বাড়িতে কি কি আছে? বাড়িতে? হ্যাঁ, তোমার বাড়িতে ফ্যামিলিতে মা বোন। মা বোন আছে। তো ওখানে গিয়ে কি কি করবা? কি করো? মন্দির দর্শন। মন্দির দর্শনে যাচ্ছ ওখানে? আপনার ছেলে তো রাম মন্দিরে যাচ্ছে অযোধ্যা, কি বলবেন? ওর অনেক দিনের ইচ্ছা মন্দিরে দর্শন করবে। হ্যাঁ, কিভাবে ওকে ছোট ছেলে ওকে মনে ইচ্ছা জাগলো? জানি না, ও সবসময় মোবাইলে মহাভারত রামায়ণ দেখতে থাকে। হ্যাঁ, দেখতে দেখতে ওর কি ইচ্ছা হলো তো মন্দির যাবো। কি কি নিয়ে যাচ্ছে ওখান থেকে? ছোট তো সাইকেল, ছোট সাইকেল আছে, পুকবে কি ভাববেন ওইটা? ও আমাকে আগে থেকে বলেনি যে আমি সাইকেল নিয়ে যাব। আমি বলছিলাম যে ট্রেনে টিকিট করে দিয়ে চলে যা, ও বলে না সাইকেল নিয়ে যাব। সাইকেল করে যাবো ইচ্ছা? হ্যাঁ, ওর বাবা বলছে ট্রেনে টিকিট করে দিই, ও সাইকেলে যাবো বলছে। আমি দেখতে দেখতে যাবো, ধামে যাচ্ছি তো একটু কষ্ট করেই যাব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জাতীয় খেলায় আবারও বড় সাফল্য বেঙ্গল কুমফু অ্যাসোসিয়েশনের। কুমফু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আসানসোলে চিত্ররঞ্জনে অনুষ্ঠিত হয়েছিল। এই চ্যাম্পিয়নশিপে আসাম, মণিপুর, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু ইত্যাদি রাজ্য থেকে মোট 300 জন খেলোয়াড় অংশ নিয়েছিল। খেলাটিতে বেঙ্গল কুমফু অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের হয়ে খেলে দ্বিতীয় স্থান লাভ করে। পশ্চিমবঙ্গ থেকে মোট 27 জন অংশ নিয়েছিল। এদের মধ্যে সোনা পায় 20 জন, সিলভার পায় 15 জন, ব্রোঞ্জ পায় 12 জন, মোট 47টি মেডেল অর্জন করেছে তারা। প্রতিযোগিতাটির বেঙ্গল কুমফু অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন গৌতম রায়, চঞ্চল সিংহ, স্বপন রায়। কুমফু অ্যাসোসিয়েশনের সদস্যদের সাফল্যে খুশি প্রকাশ করেছেন তারা। हम लोग नेशनल चैंपियनशिप के लिए आसनसोल चित्तरंजन गए थे। मैं फाइट में सिल्वर मेडल पाई और लॉन्ग वेपन्स में मुझको गोल्ड मिला है। हम लोग वहाँ पे गए और अच्छी तरह से हम लोग खेले और हम सबको मेडल मिला। आगे 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 क्या करने का ये रहता है? हम लोग ऐसे ही आगे जाते रहेंगे और मेडल सब जीतते रहेंगे। उसके बाद अपने माता पिता का नाम रोशन करते रहेंगे, अपने सर का ऐसे ही नाम रोशन करते रहेंगे। पूरा दुनिया में हम लोग अच्छी तरह से खेल सकेंगे, इसके लिए हम ऐसे ही प्रैक्टिस करते रहेंगे। আমার নাম ডক্টর বিকাশ সিং, বেঙ্গল কুমফু অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট পদে আমি আছি। তো আমাদের টিম সারা বছর নেয়, যেমন সারা বছর প্র্যাকটিস করে, তার সাথে সাথে তারা রেজাল্টও আনতে পারে, এটা তারা প্রমাণ করে দিল। আসানসোল চিত্তরঞ্জনে 30-31 তারিখে ডিসেম্বর মাসের 2023 ন্যাশনাল কুমফু চ্যাম্পিয়নশিপে মোট 8টি স্টেট এসেছিলো, তাতে আমাদের পশ্চিমবঙ্গ ছিল। এবং সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমাদের টিম ভালো সাফল্য নিয়ে এসছে। মেডেল তালিকাতে তারা সেকেন্ড স্থান অর্জন করেছে। এবং আমাদের সর্বমোট যে মেডেল এসছে 20 জন এসছে গোল্ড মেডেলে, 15 জন এসছে সিলভার মেডেলে, আর ব্রোঞ্জ মেডেল এসছে 12 জন। চা বাগানের মেয়েরা কতটা সাফল্য তো আনতে পারছে এখন? চা বাগানে তো আমাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে। চা বাগান থেকে যেসব বাচ্চারা আসছে, প্রথমে খুব কম সংখ্যা বাচ্চারা আসছিল, কিন্তু বিগত আমাদের কয়েক বছর ধরে তারা খুব এনার্জেটিক এবং তাদের পরিবার থেকেও তারা পাঠাচ্ছে বাচ্চাদেরকে তারা তৈরি করার জন্য। এবং আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে বাচ্চারা এগিয়ে যাক, এবং তারা রেজাল্ট এনেছে। ঠিক আছে, আমাদের টিমের থেকে অনেক বাচ্চারা আছে যারা চা বাগান এরিয়া থেকে এবং শহরের বিভিন্ন কোণার থেকে, খালি শুধু চা বাগান না, আমাদের যেহেতু একটা বেঙ্গল টিম, তো সুতরাং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, বিভিন্ন শহর এলাকা, মিউনিসিপ্যালিটি এলাকা, পঞ্চায়েত এলাকা থেকে বাচ্চারা প্র্যাকটিস করছে, খেলছে এবং তারা মেডেল নিয়ে আসছে। মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে জলপাইগুড়িতে। আগ্রহ বাড়ছে তাদেরও। সিএবি পরিচালিত আন্ডার 18 গার্লস ক্রিকেট টুর্নামেন্ট জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি JYMA ক্লাব ময়দানে ডিএসএ পরিচালিত এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। 3টি জায়গা থেকে মহিলা ক্রিকেট খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করছে, চন্দননগর, বর্ধমান এবং মানভূম। মেয়েরাও ক্রিকেট টুর্নামেন্টের প্রতি আগ্রহ বাড়াচ্ছে এমনটাই মনে করছেন খেলোয়াড় প্রেমীরা। মেয়েরাও বলছেন, ক্রিকেট খেলার বিষয়ে আমাদের যথেষ্ট আগ্রহ বাড়ছে, আমাদের এই খেলা খেলতে খুবই ভালো লাগে। আমরা চন্দননগর থেকে। আজকে তোমাদের খেলা? ফার্স্ট, আমাদের ফার্স্ট ম্যাচ মানভূমের সঙ্গে। তুমি কি করো পড়াশোনা? আমি পেস বোলার, আর পড়াশোনা আমি ফার্স্ট ইয়ার। এই যে খেলার প্রতি আগ্রহ দিছে ক্রিকেট বিশেষ করে, কেন মূলত? আমার ভালো লাগে খেলতে, তাই এনজয় করি। আর তোমার বান্ধবীরা ওরাও কি এখন আগ্রহ বাড়াচ্ছে এই ক্রিকেট খেলাতে? হ্যাঁ, সবাই সাপোর্ট করে। কি আশা করছো আজকের খেলাতে? আজকে একদম মনে হচ্ছে আমরা জিতবো। পড়াশোনা কত দূর করো? এখন পড়ছি, কলেজ আছি। কি নাম? সিমরান সিং। সিএবি পরিচালিত আন্ডার 18 গার্লস এই জোনাল ক্রিকেট খেলা হচ্ছে।
আমাদের জলপাইগুড়িতে আমরা ডিএসের পরিচালনায় এই খেলা আমরা অনুষ্ঠিত করছি জেআইএমের মাঠে। এখানে 3টা টিম আসছে, চন্দননগর, বর্ধমান এবং মানভূম। গতকাল মানভূম এবং বর্ধমানের খেলা হয়ে গেছে, বর্ধমান উইন করেছে। আজকের খেলা হচ্ছে চন্দননগর এবং মানভূম, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা আশা করি এই খেলা থেকে প্রচুর মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা এরা ভালো জায়গায় যাবে এবং আগামী দিনে আমাদের স্টেটের এবং কান্ট্রির হয়ে খেলাধুলা করবে। কয় তারিখ পর্যন্ত চলবে এটা? এটা কালকে পর্যন্ত, আগামীকাল মানে 7 তারিখ পর্যন্ত। এই যে মেয়েদের যে এখন টুর্নামেন্টগুলো হচ্ছে, এটা তো মানে অনেকটাই কম আগে ছিল, এখন তো অনেকটাই বেড়েছে। হ্যাঁ, সিএবি এখন করছে, পরিচালনা করছে যাতে মেয়েদের মধ্যে প্রমোট হয়। আপনারা জানেন যে শিলিগুড়ির আমাদের এখানকারই নর্থ বেঙ্গলের মেয়ে রিচা শর্মা, সেও নর্থ বেঙ্গলের মেয়ে। সুতরাং মেয়েদের খেলাধুলার চর্চা থাকলে এখান থেকে আরও প্রচুর ক্রিকেটার হতে পারে। আপনার নাম আর পরিচয়? আমার নাম তাপস কুমার দত্ত, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আবহাওয়া তারতম্যে যথেষ্ট প্রভাব পড়ছে আলু চাষে। আলু চাষের মরশুম শুরু হলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় এর উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হচ্ছে বলে দাবি। প্রতি বছরই জলপাইগুড়ি জেলায় ব্যাপক পরিমাণে আলু চাষ হয়। আলু চাষে যেমন শীত দরকার, তেমনি হালকা রোদেরও প্রয়োজন রয়েছে। কিন্তু লাগাতার চড়া রোদে আলু গাছে ধসা রোগ ধরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জলপাইগুড়ি সদর ব্লকের একাংশ আলু চাষি। আলু চাষে নিবারণ মণ্ডল জানালেন, প্রায় 70 বিঘা আলু চাষ করেছে, কিন্তু এবার শীতকাল যেভাবে শুরু হয়েছে তাতে আলুর ক্ষেতে ধসা রোগ হতে পারে। তাই রোগ পোকার হাত থেকে আলু ক্ষেত বাঁচাতে স্প্রে করার কাজ শুরু করছে। কি ওষুধ প্রয়োগ করছেন আলু ক্ষেতে? এন্টাকল। এটা কিসের জন্য? ধসার জন্য। কারণ ধসাটা না মায় রাখলে শীতকাল পড়ে গেছে, কুয়াশার ভাগটা হচ্ছে, তার জন্য একটু। তারপরে একদিকে আবার রোদ। হ্যাঁ, একদিকে আবার রোদ। কি মনে হচ্ছে যে এবার তো শীতটা একটা খামখেয়ালিপনার মধ্যে দিয়ে চলছে, এখনো সকালবেলা থেকে প্রচন্ডভাবে রোদ, মানে এতে কি আলুর ক্ষতির কোনো আশঙ্কা আছে? ক্ষতি তো হবে একটু, কারণ রোদের ভাগটা একটু বেশি হচ্ছে। কারণ এই মাসে তো পৌষ মাস, ঠিক আছে, পৌষ মাস মানেই মনে করো কুয়াশাচ্ছন্ন হওয়ার দরকার, কিন্তু এই বছর কিন্তু কুয়াশাচ্ছন্নটা হচ্ছে না। তার জন্য মনে করো ফসলের যেইভাবে গ্রোথটা হওয়ার উচিত সেইভাবে হচ্ছে না। কত বিঘা আলু লাগিয়েছেন এবার? এবার আলু লাগাইছে 70 বিঘা। তো এখন লাগাতার জলসেচ আর ওষুধ প্রয়োগ চলছে? চলছে। কি নাম আপনার? নিবারণ মণ্ডল। হোমের ছোট ছোট শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জলপাইগুড়ি রায়কোটপাড়া চাইল্ড ওয়েলফেয়ার হোমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার পূর্বাঞ্চল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। এদিন সকালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছিল। এরপর অতিথিদের বরণ পালা শেষ করেই আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল 100 মিটার, 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, আলু দৌড়, যেমন খুশি সাজো সহ আরো বিভিন্ন ইভেন্ট ছিল। হোমের আবাসিকরা আনন্দ উপভোগ করেই আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং শেষে সকলকেই পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, আজকে রায়কোটপাড়া চাইল্ড ওয়েলফেয়ার হোমের ওদের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, সেটা আমাদের বিদ্যালয়ের মাঠে হচ্ছে। গত বছরও ওদের এই ক্রীড়া প্রতিযোগিতাটা আমাদের এখানেই অনুষ্ঠিত করেছিল। তো মূলত হোমে যারা আবাসিকা রয়েছে তাদের বেশিরভাগটাই আমার স্কুলেরই ছাত্রী, এবং ওরা এটা করছে এবং আমরা সহযোগিতা করছি। কি কি ইভেন্ট রয়েছে এখানে? লং জাম্প রয়েছে, হাই জাম্প রয়েছে, 100 মিটার স্প্রিন্ট রয়েছে, আরও কিছু ইভেন্ট রয়েছে। তা ওরা উৎসাহ লাভ করবে অন্যান্য ছাত্রদের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং আগামী 11 তারিখে আমাদের বিদ্যালয়েরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, এবং আমার ছাত্রছাত্রীরা যারা ভলেন্টিয়ারের কাজে অংশগ্রহণ করছে, সকলের দ্বারা ওরাও নিজেরাও সমৃদ্ধ হবে, সেটাকে সুন্দর করে করা যায়। আপনার নাম একটু পরিচয়টা? হ্যাঁ, আমি প্রধান শিক্ষক, পূর্বাঞ্চল হাই স্কুল, শ্রী অমিতাভ নিয়োগ। ঠিক আছে। নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব এবং মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাতে বিধানপল্লীর ময়দানে ফুটবল টুর্নামেন্টের 4র্থ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হলো। রিনা ঘোষ মেমোরিয়াল উইনার্স, পরশুরাম আগরওয়াল মেমোরিয়াল রানার আপ এবং সুদাম মন্ডল মেমোরিয়াল
ফেয়ার প্লে ট্রফি নৈশ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে বিধানপল্লী ময়দানে মুখোমুখি হয়েছিল অ্যাডামাস ইউনাইটেড এবং গতবারের রানার আপ দল গ্লোবাল এফসি। টানটান উত্তেজনায় ভরা প্রথমার্ধের 5 মিনিটের মাথায় দেবাঙ্গন কুন্ডুর গোলে অ্যাডামাস এগিয়ে যায়। এরপর খেলায় ফিরে আসে গ্লোবাল এফসি। মুহুর্মুহু আক্রমণ অ্যাডামাসের রক্ষণে আছড়ে পড়লেও গোল করতে ব্যর্থ হয় আসামের দলটি। দ্বিতীয়ার্ধেও প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। এই অর্ধের 23 মিনিটের মাথায় সাময়িক উত্তেজনায় ম্যাচ প্রায় 20 মিনিট বন্ধ থাকে। পরবর্তীতে ফের খেলা শুরু হলে ম্যাচের প্রায় অন্তিম লগ্নে সুকুমার বসু মাতারির দুরন্ত হেডে সমতা ফেরায় গ্লোবাল এফসি। ট্রাইবেকারে 5-4 ব্যবধানের গোলে জয়ী হয় অ্যাডামাস ইউনাইটেড। এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছে অ্যাডামাসের দেবাঙ্গন কুন্ডু। আজ শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সিকিম পুলিশ এবং ইউনাইটেড এফসি। দর্শকদের কাছে অনুরোধ থাকবে আপনারা মাঠের বাইরে যান, খেলা আবার শুরু হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শিলিগুড়ির বিধান মার্কেটের রাস্তা দখল মুক্ত করতে এবার অভিযান চালালো শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি। এদিন সকালে বিধান মার্কেটের বিভিন্ন গলি এবং রাস্তায় অভিযান চালিয়ে দোকানপাটের সামনে রাখা জিনিসপত্র সরিয়ে দেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। দীর্ঘদিন ধরে বিধান মার্কেটের রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন কিছু ব্যবসায়ী বলে অভিযোগ। এর ফলে বাজারে আসা ক্রেতাদের চলাচল ব্যাহত হচ্ছিল, এছাড়াও যানজট লেগে থাকতো এলাকায়। অবশেষে এদিন ব্যবসায়ী সমিতির তরফে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বাপি সাহা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যার কথা বলছিলাম, আমরা নিজেদের উদ্যোগেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেই। এদিকে অভিযানের ফলে বাজারে আসা ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা বলেন, অনেকদিন ধরে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। অবশেষে ব্যবসায়ী সমিতি অভিযান চালালো, এর ফলে বাজারে চলাচল সহজ হবে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধনের আগেই নিজের আশা পূরণে লুকসান থেকে সাইকেল চালিয়ে অযোধ্যার পথে পাড়ি দিল 18 বছর বয়সী এক যুবক। কুম্ফু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের হয়ে সোনা, রূপা, ব্রোঞ্জ সহ 47টি মেডেল অর্জন সহ দ্বিতীয় স্থান লাভ করে বড় সাফল্য বেঙ্গল কুম্ফু অ্যাসোসিয়েশনের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।
preview.